হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সবাই তো আম ভর্তা করে খাই, তাই না? আজকে আমি তাও আম ভর্তা করে দেখাবো। গ্রেটারের সাহায্যে আমি এই চিকন অংশ দিয়ে আম কুচি করে নেব। এই কাঁচা আম অনেক টক, তাই আমি এই চিকন করে কুচি করে কেটে নেব। যদি কাঁচা মিঠা আম থাকতো তাহলে মনে করেন যে একটু মোটা মোটা করে কাটলে ভর্তা করলে ওই আমটা খেতে বেশি ভর্তা মজা লাগে। আর টক আম যদি মোটা মোটা করে ভর্তা করেন তাহলে দেখা গেছে ওইটা দাঁতের নিচে পড়বে, খাওয়ার সময় আর বেশি খেতেও পারবেন না, আর দাঁত টক হয়ে যাবে। আর এরকম করে ভর্তা করলে আপনি অনেক মজা করে ভর্তাটা খেতে পারবেন। আম আমার কুচি করা হয়ে গেছে। আমি এখন যে আম ভর্তা করতেছি, এরকম করে যদি আপনারা সবাই আম ভর্তা করে সবাইকে খাওয়ান তাহলে দেখবেন যে সবাই আপনার প্রশংসা করবে। আম ভর্তা করার জন্য আমি এখানে 2টা শুকনো মরিচ নিয়েছি, আর নিব স্বাদ মতন লবণ। লবণ আমি হাত দিয়ে ভালো করে ডলে নিব। শুকনো মরিচ আলাদা গুঁড়া করে দেওয়ার থেকে এরকম করে হাত দিয়ে ভর্তা করে তারপরে আম মাখা করবেন, দেখবেন আম মাখার টেস্টটাই অন্যরকম হবে। এখন আমি শুকনো মরিচ ভর্তার মধ্যে আম কুচি দিয়ে দিব, দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখাবো। এরকম করে আম মাখা মানে যে কোনো মাখা ভর্তা করলে একা একা খেতে ভালো লাগে না, মনে হয় সবাই মিলে একসাথে খেলে বেশি মজা লাগে। আম মাখার মধ্যে এখন আমি দিয়ে দিব লেবু রস, আর দিয়ে দিব আম মাখার মধ্যে চিনি। এটা টকের উপর ব্যালেন্স রেখে তারপরে দিবেন। আমি সামান্য একটু দিয়ে দিব বিট লবণ। আর সব থেকে হলো ভর্তার যেটা মেন সেটা হলো কাসুন্দি। এখন আমি কাসুন্দি দিয়ে আম মাখাবো। যারা এরকম করে লেবু রস বিট লবণ দিয়ে ভর্তা করে খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন, খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে ভর্তাটা খেতে কেমন। আমি আর বলে তো বোঝাতে পারবো না, আপনারা খেয়ে তারপরে কমেন্ট করবেন। আমি একটু দেখবো লবণ ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার ভর্তার মধ্যে সব কিছু ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।